কইলি বলেছিলে মুখে সহায়তা নিয়ে গিয়ে লেখা পড়াতে শিখাইবি। তুমি হাসতে হাসতে বললি মোর বাপ শহরের বাবুর সাথে আমাকে ছাড়বে কেন? তো বললি তবে বিহা করে নিয়ে যাব। কথাটা শুনে একটু চুপ মারি গেলি। তবে কি তুই সত্যি সত্যি আমাকে বিহাটো করবে? মানুষের মধ্যে মন চোখে স্বতন্ত্র আঁকি দিলি। বাপ যদি তোর কথা বললি তোর লাইকে বাপ গায়ে হাত তুলল, বলল তুই বললি ছাড়িয়ে সব কিছু। পরের দিন সকাল বেলা স্টেশনটিতে যাইতে বললি। তোর লাইকে ঈদ কাপড়ে চলে গেলি স্টেশনটিতে। শিশুকাল সাঁঝ হইল, সাঁঝটা গরম রাত আইল, তবু তবে তুই আইলি না। রাতে তোর বাসাটাতে যখন গেলি মালিক বলল তোমাকে ভোরের ট্রেন ধরে চলে গেছি। ওখানে বসে চোখের জলে রাত্র কাটাইলি। পরের দিন খরচ গেলি, বাপ লোক মাকে যেখান থেকে মরতে পড়েছিস সেখান থেকে যাইয়া মর। চুলের মুঠিটা ধরে বাড়তে করে দিল। এখন লোকের দড়ি কামিন খাইতে পেটটা চালাই। দেখতে দেখতে 3 বছর কাটি গেল। এই ফাগুনে পলাশে আবার সাইজে উঠেছে অযোধ্যা। এখন পলাশটা চুটে মেঘলার টানে লাই। সেদিন হঠাৎ করে কি দেখলাম তো আসছিস আবার পরব চুটে। আনন্দে মাতালটা হয়ে বাবা বলে যেই না ডাক দিল, দেখি তোর হাতে ধরে আছে একটু মিয়া। পলাশের পাড়া লাল রংটা দিয়া স্মৃতিতে রাঙা। তোর সুহাগটা দেখে বুঝেছিলি ও তোর বউটা বটে। ওটা দেখে মনের ভিতর যে আগুনটা লাগাছিল তার জ্বালা বড় কঠিন। সেদিন যদি বোঝাচ্ছিলে সেটা না কোন অপমানের জ্বালাটা নিয়ে আগুনের ভিতর ঢুকা ছিল। আজ বুঝছি অপমানের জ্বালাটা থেকে আগুনের জ্বালাটা বড় কম মনে হয়, বড় কম মনে হয়। কিন্তু দেখাইলে বাবু কিছু, কিন্তু দেখাইলে। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে কবিতা আবৃত্তি করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে আব্দুল গাফফার। আব্দুল গাফফার সাহেবকে তার কবিতা আবৃত্তি করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। এরপরে প্রস্তুত থাকবেন মাহবুবুর রহমান, তারপরে কবি নূরে আলম সিদ্দিকী হীরা। Fine.